হাই বন্ধুরা, আজকে আমরা মেলা এসেছি। দেখো, আমরা যেখানে থাকি সেখানে কাছেই মেলা হচ্ছে, তাই আজকে বেরিয়ে পড়েছি। ঘুঘুকে আজকে নিয়ে এসেছি। ঘুঘুর এই বয়সে তার ফার্স্ট মেলায় তাকে নিয়ে আসা হয়েছে। এবার দেখো, সামনে যেতে যেতে তার সাইডে একটা খেলনা গাড়ি তখন বসছিল। সে মনে মনে ভাবছিল যে এটা আমি নিয়ে নেবো নাকি, দিয়ে তাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছিলো। কারণ আমরা ওই এগাচ্ছিলাম, দেখছিলাম সাইডে কী কী দোকান এসেছি। এবছর নাকি প্রচুর দোকান এসেছি, সবার মুখে শুনছিলাম। পাশেই থাকি কিন্তু আসতে সময় পাই না। আমরা আজকে একটু টাইম করে রাতেই বেরিয়েছি, এখন বাজে কিন্তু 9:30 10টা। আমরা সেই সময় বেরিয়ে পড়িয়েছি যে একটু চলো ঘুরে আসি। দিয়ে এসেছিলাম, দেখো হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। আর ও তো তার রেলাই যাচ্ছে, তার তো কোনো চিন্তা নেই। টুপি টুপি সব খোলা হয়ে গেছে। সামনেই একটা ব্যাগের দোকান ছিল, হ্যাঁ সেটাই দিচ্ছি 100 টাকার ব্যাগ। দেখে আর মজা গেছে। ব্যাগের দোকান দেখো, ব্যাগ পুরো সেলেই বিক্রি হচ্ছে 100 টাকা করে। এখানে আমরা কিছু নেওয়ার চেষ্টা করলাম। একটা ব্যাগ, বেশ সুন্দর সুন্দর ব্যাগ এসেছিলো। মেলায় ঢুকেই দেখলাম কুলপি দোকান। ছোটোবেলায় কত খেয়েছি বলো তো, এই কুলপি খেতে আমার বেশ মজা লাগে, তাই 2টো কুলপি কিনে নিলাম। আর ঘুঘুর জন্য একটা কিনতাম, কিন্তু যেহেতু ফেলে দিবে তাই আমাদের সঙ্গে খাওয়াচ্ছে। ও যখন ফার্স্ট টাইম খেলো, কেমন মুখটা করলো দেখো, বলে এটা আবার কী জিনিস। দিয়ে খেতে খেতে মেলার দিকে এগিয়ে গেলাম। মেলার দিকে এগিয়ে গিয়ে দেখো, সামনেই মেয়েদের মানে তো কানের হার এগুলো সামনে। আর কানের দোকানে ঢুকে গেলাম, দিয়ে কানেরগুলো পছন্দ হয়ে গেল আমাদের। কিছু কিছু কানের সেখানে আমরা দেখছিলাম। তার মধ্যেই ঘুঘু তো আরম্ভ করে দিল তার বদমাইশি। হ্যাঁ, তাকে কুলপিটা ধরিয়ে চুপচাপ কোলে নিয়ে থাকছিল কবিতা। এবার তার মধ্যে আমি কানেরগুলো দেখছি আর নিজের দিকে ক্যামেরা করেও দেখছি। দেখো, আমি কানের দোকানে এসেছি, এটার মানে এটা বোঝাচ্ছিলাম। দিয়ে সেখান থেকে আমাদের চয়েস যেগুলো হলো নিলাম। তারপরে এগিয়ে গেলাম আর কিছু দোকানের দিকে। দেখো, এখানে দোকানের মধ্যে একটা ডল ছিল। ওই ডলটাকে এত সুন্দর দেখতে, আমি জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরের দোকানে আমরা চলে গেলাম। অনেক দোকান বসেছে, তো ঘুরতে তো হবে সব দোকানগুলো, তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, এখানে এসেছি এবার চুড়ি। এবার চুড়ি দেখো, কবিতার একটা চয়েস হয়েছে, আমার একটা হয়েছে। কবিতা কিন্তু কোনো মতেই হাতে ঢুকাতে পারছে না চুড়িটা, তার মাপটা দেখবে বলে। তাই ভাবছি কী করব। দিয়ে আমি তার মধ্যে ঘুঘু পিছন থেকে ঘুরেই চলে যাচ্ছে। সে যদি আমরা একটু ব্যস্ত হলে ও তার ফাঁক কেটে চলে যাওয়ার চেষ্টা করে। তার তো দাঁড়ানোর কোনো নেই, ভাবে যে আমি এগিয়ে যাই। এত জিনিস দেখছি, এতজনকে দেখছি। আর তার মধ্যে আমরা এই চুড়িগুলো দেখার চেষ্টা করছি। দেখো কি দারুণ দারুণ চুড়ি, কিন্তু খুব সুন্দর, কিন্তু দামটাও সেরকম। এগুলো বলছেন যে 150 টাকা করে। প্রথমে বলছিলেন 100 টাকা, তারপরে 150 টাকা করে। আর কবিতা যেগুলো চয়েস করেছে নেওয়ার জন্য, আমি বলছি দেখো দেখি এটা কী সুন্দর। এবার শাড়ি টাড়ি পরলে তখন এগুলো পরলে খুব সুন্দর লাগে, তাই না? এবারে কবিতার যেটা চয়েস হয়েছে ওইটা হচ্ছে, কবিতা বলছে এটা নেবো, তো সেটা বলছেন 80 টাকা। এবারে সে ঢোকানোর চেষ্টা করছে, কোনো মতেই ঢোকাতে পারছে না। দেখো, আবার আমি এই চুড়িগুলো আবার চয়েস করে নিলাম। এগুলো বলছে চারটা 100 টাকা। খুব সুন্দর, দেখো দেখতেও খুব সুন্দর। এবার কবিতা, আমি তাকে বলে দিলাম যে একটা ঢোকাচ্ছে, আবার একসঙ্গে দুটো ঢোকাচ্ছে, তাও হচ্ছে না হাতে। এবারে দেখো, সে ঢোকানোর চেষ্টা করছে, তাও পারছে না। বলছে হচ্ছে না কেন। ও মোটামুটি চুড়িটা নেবে, তাই জন্য সে মাপটা দেখার চেষ্টা করছিল। তাও কত রকমভাবে চেষ্টা করার পরও ঢুকছে না, তাই সে ট্রাই করতেই আছে। আর তার মধ্যে ঘুঘু কী করছে দেখো, ও মানে সেদিকেই চলে গেল। আমরা তো এখানে ব্যস্ত থেকে, একটু যদি আমরা ব্যস্ত থাকি ওকে আর দেখা যায় না, ও এদিক সেদিক ছুটতে থাকে। এই দেখো, এবারে একটা যখন ঢোকালো তখন ঢুকে গেল, মোটামুটি সাকসেস হলো চুড়িটা ঢোকাতে, তাই না? তারপরে দেখো, খুব সুন্দর লাগছে তার হাতেও। আর এই চুড়িগুলো পরলেও খুব সুন্দর লাগে। আমারও ছোটোবেলায় একটা চয়েস থাকতো এইরকম চুড়ি পরা, বাট টাইমটা চলে গেছে, এখন আর পরতে পারি না। হ্যাঁ, এটাও আমি বললাম তুমি পরো তো, কেমন লাগে দেখি, খুব সুন্দর লাগছে। বা দিয়ে ও বললো আমি ওটাই নেবো, এটা থাক। দিয়ে এটা ট্রাই করলো, বাট এটা নেওয়া হয়নি, কারণ ওইটা তার পছন্দ ছিল। আর আমার যেটা পছন্দ ছিল, তার মধ্যে দেখো ঘুঘু আবার কার চেনা নেই জানা নেই তার জামা ধরে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে, ঠিক আছে? ও ওর কাজ করে যাচ্ছে, আমরা তার আমার এইখানে কাজ করে যাচ্ছি, মানে যে যার ব্যস্ত। তারপরে দোকানটায় দেখো কী সুন্দর লাইটিং করেছে, আর টেডি আর হচ্ছে বাড়িতে সাজানোর জন্য কত রকমভাবে গাছের অরিজিনাল না, ডুপ্লিকেট। এই দেখো পেঁচা, লক্ষ্মী পেঁচা একটা, দেখো কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, আমার তো নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমাদের বাড়িতে অনেক কিছু টেডি আছে, তো তাই জন্য আমি সুন্দর ছিল। তারপর লাইটিং আর কি দারুণ দারুণ ফ্লাওয়ার ছিল। হ্যাঁ, তার মধ্যে দেখো এখানে আমি একটা বার্ড বসে আছে, একটা
খুব সুন্দর একটা সিনারি, কিন্তু এটা বাড়িতে টাঙানো যায়। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তোকে দেখতে। ওইটা আমি জুম করে তোমাদের, এই কালারটাও কি দারুণ জুম করে দেখালাম। আর দোকানিটা আমাকে দেখছে, ভাবছি ওরা কিছু নিচ্ছে না, কিন্তু ক্যামেরা করছে, বাট তাদের দোকানটা তো আমি ভাইরাল করছি, তাই না? এবারে দেখো আমরা আবার এগিয়ে আসতে, দেখো বাচ্চাদের কি সুন্দর জিপ গাড়িতে চাপার একটা আছে সিস্টেম, খুব সুন্দর, সেটাকে সাজিয়েছেও খুব সুন্দরভাবে। এবার সেটা আমি তোমাকে, ঘুঘু তো তাকিয়ে আছে, ভাবছি আমি কি চেপে যাবো না কী করবো, মনে মনে ভাবছি, কিন্তু বাট এত ছোটো, তাকে চাপানো যাবে না। তার সঙ্গে কেউ যদি থাকতো তাহলে আলাদা করে, তার দিদি বাকে এটা হবেই না, তাই জন্য সে দেখছে, তাকিয়ে আছে। এবার খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, দেখো বাচ্চাদের আকর্ষণ বেশি হবে বলে। এবার আমরা এত রাত করে যে এসেছিলাম, তাই জন্য এই পাশটা এত ফাঁকা লাগছে, কিন্তু সন্ধ্যের দিকে বেশি ভিড় হয়। এবারে দেখো আরেকটা জিনিস দেখলাম মেলায়, এলোপ্লেন কিন্তু আমি এত মেলায় গেছি এখনও পর্যন্ত দেখিনি, এই ফার্স্ট টাইম এখানে দেখলাম এলোপ্লেনও এসছে। এলোপ্লেনে উড়ে 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 আবার নিচে নেমে গেছে। দেখো বাচ্চাদের চাপার জন্য কত সুন্দর জিনিস এসছে, তাই না? সবারই পছন্দ হবে, বেশিরভাগ বাচ্চাদের। এখানেও কেউ চাপতে চাইলে 50 টাকা করে টিকিট নিচ্ছে, খুব সুন্দর। এলোপ্লেনটা দেখতে বেশি ভালো লাগছিলো বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। হ্যাঁ, আর ঘুঘু তো এতটাই ছোটো যে এখন বুঝতে পারছেন না যে আমি এটাই চাপবো ওটাই চাপবো, এখনও বলার মতন হয়নি। তারপরে আবার রিটার্ন ঘুরে আমরা আবার চলে আসলাম স্টেশনারি দোকানগুলো। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এবারে কী নেব না এটা ভাবছি শুধু আমরা, আর দেখছি জিনিসগুলোকে। হ্যাঁ, এটাই দেখছি মনে হচ্ছে সব নিয়ে নিই। আরে সব নিতে গেলে তো টাকা লাগবে না, তাই না? এবারে আমরা আবার এখান থেকে সেটা আরেকটা দোকান, তার মধ্যে ঘুঘু শুরু হয়ে গেছে বদমাশি, আর তো থাকবে না সে। হ্যাঁ, আর হাঁটবেও না, থাকবেও না, দাঁড়াবেও না, ওর হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, ওর তো কিছু হচ্ছে না না। এবারে দেখো এখানে কানেরগুলো আরও খুব সুন্দর ছিল, বাট আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম বলে আমরা নিলাম না। বাট দেখো কী সুন্দর কানেরগুলো ছিল, খুবই সুন্দর, খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু দেখি আবার যদি আসি তাহলে আবার নেব, তাই জন্য ছেড়ে দিলাম। আর একটি দিনে তো সব নিলাম না, তাই ছেড়ে দিলাম। পরের দোকানে খুব সুন্দর, আমি দাদাটাকে জিজ্ঞেস করছিলাম রেটগুলো কেমন। দাদাটা বললেন যে এখানে আমাদের এতদিন মেলা বসছে, তাও আমাদের লসে যাচ্ছে, তাই এই রেটে কমানো যাবে না, যেই রেটে সেই রেটে, এখন বলে আমরা এগিয়ে আসলাম। এবার ঘুঘু কী করছে, কবিতার ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলছিল, সে যা ওর সঙ্গে ভঙ্গি করছে, ও তার সঙ্গে এরকম ভঙ্গি করছে। দেখো কি মস্তানি বুদ্ধি, করছে করছে, এরকম বুদ্ধিগুলো করছে। এবারে এগিয়ে আমরা আবার একটু এগিয়ে আসলাম, আবার একটা দোকানে চলে আসলাম। এখানে কিন্তু মঙ্গলসূত্রগুলো এত সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এত পছন্দ হচ্ছিল, সেইখানেই আমাদের একটা কল চলে আসলো যে তোরা তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, দিতে আমরা যেগুলো দেখছিলাম তার মধ্যে একটা নিলাম, দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা সুন্দর জিনিসটা চোখে পড়লে নেব না, তাই আমরা দুটো নিয়ে নিলাম। আর কল যখন এসেছিলো আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তাই আমরা দেরি করলাম না। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে